বয়ান শুরু করার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই, যারা দোকানপাটে ঘোরাফেরা করছে আপনারা অতি দ্রুত চলে আসুন। আর যে সমস্ত যুবক ভাইরা যারা দায়িত্ব পালন করতেছ, তোমরা দোকানপাটে যদি লোক না থাকে সেই ব্যবস্থা করো। যারা দায়িত্ববান, যারা দায়িত্ব নিয়েছো যুবকেরা, তোমরা প্যান্ডেলে অতি দ্রুত তাদেরকে পাঠিয়ে দাও যারা দোকানপাটে আড্ডা করতেছে। আজকে কপাল পরা মুসলমান আফসোস, জান্নাতের বাগানে বসতে চায় না, কিন্তু যায় কোথায়? মেলায়। কথা বলেন কোথায়? মেলায় যায় আজকে মুসলমানের সন্তান। এই পাবনার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দেয়, এই পাবনার মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। জোরে বলেন, কার ইবাদত করতে? আরো জোরে বলেন, কার ইবাদত করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা পাবনার মুসলমান? সাগর, তুমি যেখানে থাকো অতি দ্রুত আসো তো। যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার কথা কে বলছেন? আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পাবনার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা রাব্বুক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দেয়, আগে তোমরা আমার ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ বলেন আমার ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমত করবে। এই পাবনার মুসলমান, পিতামাতার খেদমত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দেয়। এই পাবনার মুসলমানেরা, তাহলে একটু চিন্তা করে দেখেন রে পাবনার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিলেন ইবাদতের কথা, আজকে দুনিয়ার জমিনের মুসলমান আল্লাহ পাকের ইবাদত তো করি না, আবার আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি। কথা কোন ঠিক কিনা পাবনার মুসলমান? এই পাবনার মুসলমান, আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, তোমরা যারা এখনো মুসলমান হইতে পারো নাই, তোমরা মুসলমান হয়ে যাও। একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাবনার মুসলমানের আমার যুবক ভাইরা, আপনাদের মাঝে আমি খেদমতে আরজ করে কয়েকটি আমলের কথা বলবো। প্রথম নাম্বার কথা হইল,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয় রে পাবনার মুসলমান। এই পাবনার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়। এমন অবস্থায় রে পাবনার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তীতে বলেন, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, ভয় করার মতন ভয় করতে হবে। বাজান রে আমার বন্ধুরা, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। এই পাবনার মুসলমান, তাহলে একটু চিন্তা করে দেখেন তো মুসলমানেরা, এই যে আমরা যে এই জায়গায় যারা বসতে পারি নাই, যারা বসে নাই, তারা সুরভাগা নাকি দুর্ভাগা? তারা দুর্ভাগা। তাদের কপালে কি বলবো আর বলেন, একটা জালসার ভিতরে লোক থাকে না, অথচ যাত্রাপালার গান দেন, মমতা জাবাকলি আসেন, আয়ুব বাচ্চু মারা গেছে, ওয়াকলি আসেন, দেখবেন যে ওই জায়গায় লোকজন দেখবেন যে কত শয়তানের যে জায়গা, ওইটা কতক্ষণ ঠিক না ঠিক? শয়তানের জায়গাতে লোক দেখবেন, আর ভালো কাজে দেখবেন যে লোক নাই। আছে? কথা বলেন, আছে? নাই? তাহলে যারা জান্নাতের বাগান ছাড়া যারা বাইরে ঘোরাফেরা করতেছে, ওরা কি জান্নাতি না জাহান্নামী? বল, ওরা জান্নাতি না জাহান্নামী? যদি জান্নাতি যদি হইতো তাহলে জান্নাতের বাগানে বসতো। ওদের কপালে জান্নাত নাই, আল্লাহ পাক দিবে না। কেন দিবে না? আল্লাহ পাক কিয়ামতের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করবে, এই পাবনা জেলার রামানন্দপুরে যে মাহফিলের ডেট করা হয়েছিল, ওয়াজ মাহফিল চলতেছিল, সেই জায়গায় কি তোমরা ছিলে? তারা কি বলবে? বলবে আমরা বেহায়াপনা নিরজ্জত ভাবে আমরা এই কি বলে মেলায় ছিলাম। তারা এই বলবে। আজকে কপাল করা মুসলমান আজ, কতক্ষণ ঠিক না ঠিক? আজকে নামাজ রোজা নাই, কোনো কিছুই নাই, কিচ্ছু নাই আজকে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের খেদমতে আরজ করে বলে দিব রে বাজান, কয়েকটা শর্ত দিয়া বয়ান শুরু করে দিলাম। ভাইরা আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার মালিক আল্লাহ। কোরআনকে হেফাজত আল্লাহ পাক নিজে করে দিলেন। ভাইরা আমার বন্ধুরে, আমরা হইলাম মুসলমান, আমরা তো মুসলিম জাতি, আমরা হলাম মুসলমান। বাজান রে আমার বন্ধুরা, আমরা কোন ধর্মের লোক? কথা বলেন তো দেখি। ইসলাম ধর্মের লোক। কোন ধর্মের লোক? আমরা সবাই ইসলাম ধর্মের লোক। আর ইসলাম ধর্মের লোক হইলাম আমরা। ইসলাম ধর্মের লোক হওয়ার পরেও কিন্তু আমরা ইসলামের ভিতরে আসতে পারি নাই। এই পাবনার মুসলমান, তাইলে দেখেন একটু চিন্তা ফিকির করে দেখো মুসলমান, আমাদের মতন মুসলমান তারা আগে যারা আল্লাহওয়ালা যারা ছিলেন, ভাইরা আমার বন্ধুরে একটা দৃষ্টান্ত টানবো। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন ঘটনা ঘটায় দিলেন রে মুসলমান। আপনারা হযরত আবু বকরের নাম শুনছেন কি শুনেন নাই?
কথা বলেন শুনছেন কি শোনেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করে রে আপনার মুসলমান, ইসলাম গ্রহণ করার পরবর্তীতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে রাস্তা দিয়ে যখন যায়, রাস্তা দিয়ে যখন জিকির করতে করতে আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়া যায়, এমন অবস্থায় ইহুদির বাচ্চারা আল্লাহকে গালি দিতে চায়, আল্লাহকে গালি গালাজ করতে চায়, নবীকে গালি দিতে চায় রে মুসলমান। এমন অবস্থায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তার ধারে দিয়া যায়, এমন অবস্থায় আবু বকর সিদ্দিককে কাফের দলেরা, কাফের মুশরিকেরা ডাক দিয়া বলতেছে যে এদিকে আসো আবু বকর, এবং এদিকে আসো আবু বকর, এদিকে আসো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাফেরদের মাঝে চলে যায়, এমন তো অবস্থায় যাওয়ার পরবর্তীতে যখন চলে গেল, যাওয়ার পরবর্তী আবু বকর সিদ্দিককে গালি দেয়, কয় তোর আল্লাহ পকেননি, তোর নবী পকেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এটা সহ্য করতে পারে না রে মুসলমান। এমন তো অবস্থায় দেখেন কি ঘটনা ঘটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এই কাফেরদেরকে ডাক দিয়া বলে, এই কাফের মুশরিক বেঈমান তোমরা এইদিকে আসো, আমি তোমাদেরকে একটা ছোট কথা বলে দিতে চাই। আমার মা বাবাকে গালি দিবে আমি সহ্য করব, আমাকে গালি দিবে আমি সহ্য করব, কিন্তু আমার রাসূলকে নিয়া, আমার আল্লাহকে নিয়া যদি গালি দাও আমি কিন্তু সহ্য করতে পারবো না। কথা বলেন কার কথা? হযরত আবু বকরের কথা। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান এই ঘটনা যখন দেখতে পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই আবু জেহেলের যারা লোকজন ছিলেন তাদেরকে হুঁশিয়ারি দেয়, তারা কিন্তু কখনো মানতে চায় না। এমন তো অবস্থায় একবার দুইবার তিনবার যখন এই কথা বলে দেয়, বলে দেওয়ার পরে পাবনার মুসলমান এমন তো অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। সহ্য করতে যখন পারলো না, তখন ঠাস করে একটা গালের ভিতরে থাপ্পড় মেরে দেয়। ওই থাপ্পড় খাইয়া এক ইহুদির বাচ্চা ঠাস করে জমিনের ভিতরে পড়ে যায়। এমন তো অবস্থায় তখন এইটা দেখলেন আরো তিনটা কাফের যখন দেখতে পাইল, দেখার পরবর্তীতে তখন ওই কাফের মুশরিক বেঈমানেরা তখন দেখার পরে তারা সবাই পালায়া গেল। এমন তো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার আসতে লাগলেন, আসার সময় তখন বলতেছেন যে তোমরা কেন কিসের জন্য আসলা? তখন বলতেছে আবার যাকে থাপ্পড় মেরেছে ও তখন বলতেছে আমাকে যেইভাবে থাপ্পড় মারছে তোমরা তো পলায়া গেলা, আবার কিসের জন্য আসতেছো? এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান একটু ঢেল দিয়ে শুনবেন, সুন্দরভাবে কথাগুলো শুনবেন, বুঝে আসবে। দেখেন ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র করে, রাসূলকে নিয়ে রে পাবনার মুসলমান কত ষড়যন্ত্র করতেছে রে বাজান। আজকে বলতেছে সংসদে কোরআন রাখবে না, আজকে টাকলা মুরাদের বাচ্চা বলতেছে যে ইসলাম বলতে কোনো জিনিস নয়, সংসদে কোরআন থাকবে না। এই পাবনার মুসলমান আমি নূর নবী হুসাইন নাটোরি এমন আমি বলে দিতে চাই, আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজকে যারা কোরআন নিয়ে বেশি কাটাকাটি করতেছে, আজকে যারা বলতেছে যে কোরআন রাখা যাবে না, কোরআন সংসদে থাকবে না, কোরআনের আইন বাংলার জমিনে চলবে না, আলেমদের কথা চলবে না, বাজান রে আমার বন্ধুরা
আপনার অপেক্ষায় থাকেন। আল্লাহ রাসূল নিজে বলে গেছে, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত এই দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করবে না। কথা বলেন কার কথা? আল্লাহ আল্লাহর রাসূলের কথা। আজকে দেখেন বন্ধুরা আমার, আপনার মুসলমান, আজকে কোরআনুল কারীম নিয়া কত ষড়যন্ত্র চলে। আপনারা দেখতে পাইছেন কুমিল্লার ঘটনা, আপনারা দেখছেন কি দেখেন নাই রে মুসলমান? একটু চিন্তা ফিকির করে দেখেন, এই যে মূর্তির পায়ে যে কোরআন রাখলো, এইটার কি বিচার হবে না? কথা বলেন হবে কিনা? এই বাংলার জমিনেও যদি না হয়, ওই জমিনে কিন্তু একদিন হয়ে যাবে। হাসরের ময়দানে দেখবেন আল্লাহ পাক বিচার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম ধরে সবাইকে যখন ডাক দিবে, ডাক দেওয়ার পরবর্তীতে সবাই যখন হাজির হয়ে যাবে, যাওয়ার পরবর্তীতে যখন তাদেরকে বলা হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তোমরা এই যে দুনিয়ার জমিন থেকে আসলা, আমার কাছে তোমরা হিসাব দাও। এমন তো অবস্থায় যখন এই কথা বলা হবে, যারা বেঈমান হয়ে যাবে তারা কিন্তু হিসাব দিতে পারবে না, যারা ঈমানদার হবে তারা কিন্তু হিসাব ঠিকই দিয়ে দিবে। এর জন্যই আপনার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আয়াত নাযিল করে দিয়েছে। কোরআনের হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ, ইসলামকে হেফাজত করবে একমাত্র আল্লাহ, আলেমদের হেফাজত করবে একমাত্র আল্লাহ। বাজান রে আমার আপনার মুসলমান, এমন তো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা যখন ঘটে গেল, রাসূলের দরবারে বিচার নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বিচার নিয়ে গেল, বিচার নিয়ে যাওয়ার পরে এমন তো অবস্থায় আপনার মুসলমান, বিচার যখন নিয়ে যায়, যাওয়ার পরবর্তীতে তখন সুন্দরভাবে রাসূলকে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাপ্পড় মারলো। এমন অবস্থায় এইটা যখন মানতে পারে না, তখন বলতেছে, না না না, আবু বকর থাপ্পড় মারে নাই, মারছে হযরতে ওমর। কথা বলেন রাসূল কার কথা বলে? হযরতে ওমরের কথা বলে। বাজান রে আমার বন্ধুরা, কেন ওমরের কথা বললেন এটা জানতে চান কি চান না? কথা কন না কে আপনার মুসলমান? আমরা সকলেই জানতে চাই রে পাবনার মুসলমান। এমন তো অবস্থায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন এই কথাটা, এই বিচারটা রাসূলের দরবারে দেয়, আবু বকরের কোনো সাক্ষী নাই, রাসূলের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিবে। এমন তো অবস্থায় ওই কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাজান রে আমার বন্ধুরা, আপনারা জানতে পেরেছেন, আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে অনেক ক্ষমতা দেয়। শয়তানকে আল্লাহ হায়াত বাড়ায়া দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা বাঁচতে পারবে। এমন অবস্থায় যখন ওই আবু জেহেলের দলের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় পাবনার মুসলমান কোন বিচার দেয়, বিচারের রায় তখন চলে যায়। বিচারের রায় দিয়ে দিলেন ইহুদিদের পক্ষে, এই দিকে আর রায় দিলেন না। এমন অবস্থায় আবু জেহেলের লোকেরা খুব আনন্দ ফুর্তি করতেছে, আবু বকরকে মারবে, আবু বকরকে লাঞ্ছতে বেজ্জতি করবে। এমন অবস্থায় এই আপনার মুসলমান, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যারা রয়ে গেছে,
তারা তখন দুয়ারে ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করে, ছোটাছুটি করতে করতে আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, এইটা আবার কেমন খেলা? আবু বকরকে তো বেজ্জতি করবে, আবু বকর গালতে ইহুদির বাচ্চা তারপর মেরে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, রে জিবরাইল, তুমি চলে যাও, আমার রাসূলের দরবারে চলে যাও। এমন তো অবস্থায় রাসূলের দরবারে যখন চলে গেলেন, রাসূলের দরবারে যাওয়ার পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার স্টপ করে দেয়। স্টপ করে দেওয়ার পরবর্তীতে আবু বকরের তো এদিকে সাক্ষী নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো, আবু বকরের কোনো দোষ নাই, দোষ হইল এদেরকে। আবু বকরের কোনো দোষ নাই, আবু বকরের কোনো দোষ নাই, আবু বকরের কোনো দোষ নাই। এমন তো অবস্থায় তখন ওই কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে বিচার আপনি করতেছেন না, আল্লাহর কাছে কিন্তু দায়ী থাকবেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানদেরকে বলে, রে বেঈমানের বাচ্চারা, এই জায়গায় কোন আবু বকরের দোষ নাই, এই জায়গায় দোষ হলো তোমাদের। এই কথা যখন শুনতে পাইল ওই কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আল্লাহর রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যারা কাফের মুশরিক, যারা বেঈমান ছিলেন, তারাও রাসূলের দরবারে যায় মুসলমান হয়ে আসে। আর আজকে আমরা মুসলমান, আমরা কিন্তু সেই মুসলমান হইতে পারি নাই। আজকে যদি তেমন তো অবস্থায় দেখেন, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে আমার আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য বানাইলেন, কিন্তু আজকে আমরা সেই হুকুমটা পালন করতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি পারি? কথা বলেন, আমরা কি পারি? আমরা কিন্তু পারি না। তাহলে আল্লাহ তাআলার হুকুম আদায় আমার আপনার করতে হবে। যদি না করি তাহলে পরে কবরে যায় হিসাব দিতে পারবো? কথা কোন পারবো? কখনো পারবো না। এরই জন্যই আপনার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার মুসলমানেরা, তোমরা একসময় দুনিয়ার জমিনে ছিলা না, আবার কিন্তু দুনিয়াতে থাকবা না। দুনিয়ার জমিন থেকে কিন্তু অন্ধকার কবরে যাইবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। আর মুসলমান না হয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। আর যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে না পারো তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, আল্লাহর কিন্তু কোনো ক্ষতি হবে না। এমন তো অবস্থায় রে আপনার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের কথা বললেন রে বাজার। তাহলে মুসলমান হওয়ার আমার আপনার দরকার আছে না নাই? কথা বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন
চারটা জিনিসের কথা আল্লাহ পাক পাঁচটা জিনিসের কথা মনে দেয় রে পাবনার মুসলমান। প্রথম নাম্বার হইল কালেমা। কথা বলেন কি? কালেমা। এই কালেমা পড়ার পরে আমার আপনার ঈমান আনতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি। কথা বলেন কার প্রতি? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আজকে দেখেন বাজান, আমরা কিন্তু ঈমানদার দাবি করি। কথা বলেন দাবি করি কি করি না? আমরা কিন্তু ঈমানদার দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারের কোনো নাম হবে না, এমন ঈমানদার হইতে হবে যাতে আমি আল্লাহ আমার রাসূলকে আমার দোস্ত পয়গম্বরকে তোমরা ভালোবাসতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। রামানন্দপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তা হাজির হয়ে গেছেন সুদূর নাটোর জেলা হইতে আগত হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান নাটোরি সাহেব, ইসলামী আলোচক, এশিয়ান টিভি ও মোহনা টিভি, ঢাকা। যেটা বলতেছিলাম মুসলমানের কথা বলতেছিলাম, তা আমরা তো মুসলমান হইতে চাই। কথা কন হইতে চাই কিনা? আমরা কিন্তু পাক্কা ঈমানদার মুসলমান হইতে চাই, কিন্তু বাজানরে আমার দুঃখ হলো একটাই যে আমরা মুসলমান হইতে চাই কিন্তু মুসলমানের কাজ আমার আপনার দ্বারা হয় নাই। কথা কন ঠিক না ঠিক? আজকে দেখেন কোরআনের বিরুদ্ধে আজকে কথা চলতেছে, আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আজকে যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আমি নূর হুসাইন নাটোরি আমি তাদেরকে বলে দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই টাকলা মুরাদের মতন এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে যেই দিন ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিন্তু তাদেরকে সাহিত্য করে দিতে হবে, সাহিত্য করে দিবে আল্লাহ পাক। এই পাবনার মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে রে পাবনার মুসলমান। আপনারা যারা এক এখন হইতে পারেন নাই, মুসলমানদের এক হইতে হবে। আজকে মুসলমানরা এক হয় নাই দেখে আজকে ইহুদির বাচ্চারা মুসলমানদের প্রতি নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আপনার একত্রিত হওয়া লাগবে না? একত্রিত হইতে হবে তো। আমরা একত্রিত না হইলে পারে কে হবে? বিতর্মীরা হবে। আসলে বিতর্মীরা হয়ে গেছে, বিতর্মীরা কি হয়ে গেছে, ওরা একতাই আছে, কিন্তু আমরা মুসলমান যারা এরাই হচ্ছে একতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? একতা হইতে হবে। যদি একতা যদি না হই তাহলে এই যে এমন ভাবে মুসলমান সারা জীবন নাই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে আমার বন্ধুরা, আপনাদের মাঝখানে আমি একটা আলোচনা টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রে পাবনার মুসলমান কেমন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে করে দিলেন, কেমন ঘটনা ঘটায়া দিলেন রে বাজান। হায় রে আল্লাহ, আমরা নাম শুনেছি আবু বকর, ওমর, ওসমান, আলী। দেখেন তাদের জীবন খুলে দেখেন রে পাবনার মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি একজন কিন্তু রাষ্ট্রপতি, তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। অর্ধেক পৃথিবী কিন্তু হযরত ওমর যখন দায়িত্ব ছিলেন তারা কিন্তু শাসন করে গেছে। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর দেখেন কেমন সাহাবী। এমন তো অবস্থায় রে বাজান হযরত ওমর কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের দিকে আসে নাই। যখন ইহুদি ছিলেন, ইহুদি থাকা সত্ত্বেও যখন থাকে, এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমিয়ে আসে, রাত্রে ঘুমিয়ে আসে, আগের দিন আবু জেহেলের লোক তিনি কিন্তু আবু জেহেল তখন ঘোষণা করে দিয়েছে যে তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, তোমরা কেউ রাসূলের
দরবারে যাইবা না। তোমরা যদি রাসূলের দরবারে যাও তাহলে কিন্তু এমন একটা বিদ্যা শিখছে, এমন একটা জিনিস শিখেছে, তারা কিন্তু মুসলমান বানায়া দিতেছে। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাত্রে যখন এইটা বৈঠক করার পরে যখন রাত্রেবেলা ঘুমায়া যায়, ঘুমানোর পরবর্তীতে নিয়ত করেছে আমার তো লিডার তো হুকুম দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে হবে। এমন অবস্থায় আপনার মুসলমান এই ঘটনা যখন দেখতে পাইল, এই ঘটনা যখন ঘটে যাবে, এমন তো অবস্থায় সাহাবী হযরতে ওমর তখন ঘুমিয়ে আছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেসিকে ডাক দিয়া বলে, রে কেসি, তোকে আমি হুকুম করে দিলাম তুই হযরতে ওমরের চুল যে বড় বড় রয়ে গেছে তুই কিন্তু প্রত্যেকটা চুল কেটে দিবি, তুই কিন্তু চুল কাটবি। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ঘুমায়া যায়, ঘুমানোর অবস্থায় এমন তো অবস্থায় যখন ঘুমায়া গেলেন, ঘুমানোর পরবর্তীতে কেসি তখন ওই চুলগুলো কেটে দেয়। কেটে দেওয়ার পরবর্তীতে আপনার মুসলমান এদিকে কান লাগান, দেখেন কোন ঘটনা বলতে চাই। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমায়া যায়, পরে তখন ওই কেসিকে আল্লাহ হুকুম করেছিল ওই কেসি যায় হযরত ওমরের চুলগুলো কেটে দেয়। এমন তো অবস্থায় বাজানটা আবার দেখবেন আমাদের সমাজে এমন এমন যুবক আছে ঘুম থেকে উঠে যার চুল বড় থাকে সে কিন্তু দেখবেন এইরকম করে ঝাঁকা মারে, কোন মারে কিনা, ঘুম থেকে উঠে এইরকম করে ঝাঁকনে দেয়, কত বড় মাস্তান হয়ে গেছে। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তখন যখন এইরকম মাথা নাড়া মারে, মাথা যখন নাড়া দেয়, নাড়া দেওয়ার সময় দেখে যে মাথায় কোনো চুল নাই। কথা বলেন কি নাই? কথা বলেন কি নাই? মাথার চুল নাই, সব কিছু কেসি কেটে ফেলেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে এই দিকে শোনো। এইবার তো বলেন ওই জায়গায় কিন্তু রাগ দেখানোর মতো কোনো লোক নাই। রাগ কাকে দেখাইবে? কথা কন না, রাগ কাক দেখাবি? নিজের বউয়ে রাগ দেখাবে এখন। কথা কন ঠিক না? ঠিক এমন লোক আমাদের সমাজে নাই। কথা কয় না রে, আছে কিনা? অবশ্যই আছে। এমন তো অবস্থায় এই আপনার মুসলমান, এমন তো অবস্থায় কি বলে, এমন তো অবস্থায় তখন এই আবু জেহেলের লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে এদিকে আসো, এদিকে আসো। তখন বলতেছে আমার মাথার চুল কাটলোকে তাড়াতাড়ি কয়, আমি জানি না আমার মাথার চুল কে কেটেছে। যাচ্ছি আমার কাছে তো ফোন নাম্বার না, ফোন নাই তো, ডিস্টার্ব করে লাইভ চলতেছে, খালি ডিস্টার্ব করে বুঝতে পারছি। দেখতেছি দেখে ক্যামেরাম্যান লাইভ করতেছে, ভিডিও লাইভ হচ্ছে। এমন তো অবস্থায় আপনার মুসলমান এদিকে কান লাগান, এই ওয়াজটা কিন্তু কালকে নেটে চলে যাইবে। মাইরা আমার বন্ধুরে এমন তো অবস্থায় যখন এই ঘটনা যখন ঘটাইলেন, এবার হযরত ওমর তার বউকে ডাক দিয়া বলে, বিবি রে এদিকে আসো, এদিকে আসো। এমন তো অবস্থায় বলছে তাড়াতাড়ি গ, আমার মাথার চুল কাটলো কে? এমন তো অবস্থায় তখন বলতেছে আমি জানি না আমার মাথার, তোমার মাথার চুল কে কাটছে আমি বলতে পারবো না। এমন তো অবস্থায় এই কথা যখন বলে দিলেন, বিবিকে বলতেছে, বিবি রে তুই যদি না কাটো তাহলে আমার মাথার চুল কে কেটে দিল? এমন তো অবস্থায় রে আপনার মুসলমান পরের দিন রাত্রে যখন শুতে যাইবে, শুইতে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বউকে ডাক দেয়া বলছে, বউ আসো আমরা একসঙ্গে শুই। তখন বলতেছে না না না,
আমিও তো বোকা নয় যে আমি তোমার সঙ্গে শুইতে যাব। তোমার মাথার চুল কালকে রাত্রে কে কেটেছে তুমি জানতে পারো নাই, আজকে আবার তোমার সঙ্গে যদি শুই, তোমার চুল মনে করে আমার চুল যদি কেটে দেয় তাহলে সারে সর্বনাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেখেন স্বামী স্ত্রীর ভিতরে কত ভেদাভেদ হয়ে যায়। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমায় গেলেন, ঘুমানোর অবস্থায় পরের দিন সকাল বেলা বউকে ডাক দিয়া বলে, রে বউ রে আমার পানের স্ত্রী, আমি তো এখন রাসূলকে হত্যা করতে যাইব, আবু জাহেলের হুকুম। এমন অবস্থায় রে পাবনার মুসলমান এই কথা যখন বলে দেয়, বলে দেওয়ার পরবর্তীতে তখন যখন চলে যাইতে লাগে এমন তো অবস্থা, তখন যখন যায় রাস্তা দিয়ে যাওয়ার সময়, এখন রাস্তা দিয়ে বের হওয়ার আগে বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে আমি একটা কথা বলে দিতে চাই, তুই আমার জন্য দোয়া করিস যাতে আমি মুহাম্মদকে কতল করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তখন মুসলমান হয় নাই, পরবর্তীতে কিন্তু মুসলমান হয়েছে। এই পাবনার মুসলমান, আমি আপনিও কিন্তু সেই মুসলমান। এমন তো অবস্থায় যখন হযরত ওমর যখন রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার সময় তখন বলতেছে, আজকে তো রাসূলকে হত্যা করো, আজকে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। কি মোশান নিয়ে যাচ্ছে, ঘর বাড়িখানা এই বগলের তলে নিয়া। এমন তো অবস্থায় রাস্তার ভিতরে দেখা হয় এক লোকের সঙ্গে, ওটা কিন্তু নবীর সাহাবী, সে নতুন কালেমা গ্রহণ করেছে, কিন্তু হযরত ওমর জানে না। এমন তো অবস্থায় তখন হযরত ওমরকে ডাক দিয়া বলতেছে, ওমর রে তুমি কিসের জন্য কোথায় যাও? তখন বলতেছেন, তোমাকে হুকুম, তোমাকে আমি বলবো কেন, তুমি শোনার কে? তখন বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যাইতে লাগলেন। এমন অবস্থায় ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি যে যাইতেছো মুহাম্মদকে হত্যা করতে, তুমি কি জানো তোমার বোন কালেমা পড়েছে, তোমার পত্নী প্রতি কালেমা পড়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, তুমি কি জানো নাকি? তখন বলছে, হে বেটা তুই কি বলিস, আমার কিসের জন্য আমার বোন কালেমা পড়বে, আমার পত্নী প্রতি কেন কালেমা পড়বে, ওরা তো আমার লোক। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান দেখেন কোন কথা কোন দিকে টানতে চাই। যখন এই ঘটনা ঘটে যায়, আইরে আল্লাহ, তখন কিন্তু হযরত ওমর রাসূলের দরবারে না যায়া ওর বোনের বাড়ির দিকে রওনা হয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান এই ঘটনা যখন ঘটে যায়, তখন সুন্দরভাবে যখন চলে যাইতে লাগে, তখন বলতেছে, আমি রাসূলের দরবারে যাব না, আপনাদের মাঝে আমি বলতে চাই রে পাবনার মুসলমান, রাখে আল্লাহ মারে কে? কথা কন না, রাখে আল্লাহ মারে কে? কেউ কি মারতে পারবে? আর আল্লাহ যদি বাঁচায়া দেয় কেউ মারতে পারবে না, আর যদি আল্লাহ মারে কেউ বাঁচায়া রাখতে পারবে না। এমন তো অবস্থায় হযরত ওমর রাসূলের দরবারে আর যায় না। কোথায় যায় না? কথা বলেন। রাসূলের দরবারে আর যায় না। এমন তো অবস্থায় সুন্দরভাবে চলে যাচ্ছে বোনের বাড়িতে, ডাক দিয়ে যায় বোনের দরজাখানা ঠোকা মারিয়া বলতেছে, বোন রে দরজা খোল, দরজা খোল। এমন তো অবস্থায় ভগ্নিপতি এইটা আবার শুনছে। শোনার পরে ওই ভগ্নি বলতেছে, রে আইরে আল্লাহ, আমি যে ঈমান আনেছি আমি এখন চলে যাই, তুমি থাকো, তোমার ভাই চলে আইছে। এমন অবস্থায় তখন যখন দৌড়ায় ভগ্নিপতি দৌড়ায় পালায়া যায়। এই পাবনার মুসলমান একটু মেমোরির ভিতরে কানের দিয়ে ঢুকাইবেন, মেমোরি আল্লাহ পাক সেট করে দিলেন, সুন্দরভাবে কথাগুলো বুঝবেন, কোন পয়েন্টের কথা কোন জায়গায় নিতেছি। এমন অবস্থায় হযরত
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে যায় বোনের দরজা যায় টোকা দিয়ে বলে, বোন তুমি দরজাখানা খুলিয়া দাও। তখন বলতেছে, না না ভাইয়া না, আমি দরজা খুলতে পারবো না। এমন তো অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাবনার মুসলমান এমন তো অবস্থায় যখন চলে যায়, চলে যাওয়ার পরে তখন বলে, বোন রে বোন তোকে আমি হত্যা করে ফেলবো, তুই যদি স্বীকার করিস যে আল্লাহ রাসূল এক, কালিমা যদি ঈমান আনিস, আর যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাস। কয় ভাইয়া রে, যতই আমাকে মারো আমি কিন্তু ঈমান এনেছি। এমন একজন রবের প্রতি ঈমান আনলাম যেই রব আমাকে স্বয়ং, যেই রব আমাকে সৃষ্টি করেছে। এমন অবস্থায় তখন বলতেছে, তোর কোরআনুল কারীমের তেলাওয়াত আমি শুনেছি, তুই আমাকে বলে দে এই কোরআনুল কারীম আমি দেখতে চাই। কথা বলেন কি দেখতে চাই? কোরআনুল কারীম আমি দেখতে চাই, আমাকে দেখায় দে, আমি দেখতে চাই। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান যখন এই ঘটনা ঘটে যায় তখন দেখার পরে তখন বলতেছে কোরআনুল কারীম দেখবো। এমন তো অবস্থায় কোরআনুল কারীম দেখতে পারে না। যখন দেখতে চায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন তখন বলতেছে, ভাইয়া রে আমি তোকে বলে দিতে চাই এই কোরআনুল কারীম কেউ ব্যর্থ করতে পারবে না। এমন তো অবস্থায় বলতেছে, ওযু কর, গোসল করে আয়। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুন্দরভাবে পরিপাটি করে ওযু করিয়া ওযু করে সুন্দরভাবে যা বলে, বোন রে বোন কোন কোরআন পড়লি আমাকে একটু দেখাইবি, আমি কোরআনুল কারীম দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কিতাবটা দেখে, হযরত ওমর তো সৌদির বাসিন্দা, ওই জায়গায় মক্কা মদিনার লোকেরা আরবি ছাড়া কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আরবি যখন পড়লো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখার পরে দেখার সময় যখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ এইটাই তো সত্য কিতাব, এই কিতাবের উপর কোনো কিতাব হয় না, এই কিতাব আমার প্রয়োজন। এমন তো অবস্থায় এই ঘটনা যখন ঘটে যায়, ঘটে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইবে কিন্তু যাইতে পারে না। তখন বলতেছে, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা রে, আমি এই যে কোরআনুল কারীম দেখে ফেলেছি, এই কোরআনের বিরুদ্ধে আমি আর করব না। কথা বলেন কার কথা? হযরত ওমরের কথা। কথা বলেন কার কথা? এই ইসলামের বিরুদ্ধে আমি আর করব না, ইসলামের বিরুদ্ধে আমি আর যাব না। এমন তো অবস্থায় পাবনার মুসলমান যখন এই ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটার পরে তখন যখন বলতেছে, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা, আয় আয় তোরা তাড়াতাড়ি আয়, তোরা যারা রাসূলের বিরুদ্ধে কথা কও, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, আমি তোদেরকে এবার সাইজটা করতেছি, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এমন অবস্থায় হযরত ওমর এই কথা যখন কইল, কাফের মুশরিক বেঈমানেরা তখন পালায়া গেল, যায় বলে, আবু জেহেল নেতা, আপনি কাকে আপনি দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব যাকে দিয়েছেন সেই দায়িত্বের যোগ্য সে নয়। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান তখন হযরত ওমর যায় আবু জেহেলকে বলে, এই আবু জেহেল, আমি আর তোমার কথা মানতে চাই না, আমি এমন লোকের কথা মানতে চাই যেটা হলো স্বয়ং আমার আপনার রব আল্লাহ।
কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুরা? শুধু আমাদের ওয়াজ করলে হবে না, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ মা বোনেরা হলো দেশের সরকার। কথা কন না মুসলমান, ঠিক না ঠিক? মা বোনদের জন্য ওয়াজ করে দিলাম শুরু, এইবার ওদিকে চলে যাব। মা বোনেরা হলো দেশের সরকার, ওয়াজ তাদের জন্য বেশি বেশি দরকার। কথা কয় না কে? ঠিক না বে ঠিক? বাজান রে আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা কোনোদিন বেপরদায় চলবে না। এই নারীরা তোমরা যখন বের হবে তখন তোমরা পর্দার সহিত বের হবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। কথা কোন কার কথা? বাজান রে আমার বন্ধুরা, এই দেখেন মেলার ভিতরে কিন্তু যুবকেরা কম, মহিলারা বেশি। কথা কোন ঠিক না ঠিক? এই মেলার ভিতরে বাজান রে আমার বন্ধুরা, দেখবেন যে মহিলা প্যান্ডেলে মহিলারা নাই, আর দেখবেন যে মেলায় মহিলাদের অভাব নাই। কথা কোন ঠিক না ঠিক? বাজান রে আমার বন্ধুরা, দেখেন আমরা কেমন ইমানদার, এর জন্যই কবি বলতেছেন ইমান ইমান বল মুসলমান, ইমান কি এতই সোজা, সত্যকারের ইমানদার কখনো বহে না শয়তানি বোঝা। এই পাবলিক মুসলমান মা বন্ধুর জন্য ওয়াজ করে শুরু করে দিলাম। এই সুমাইয়ার নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? সুমাইয়ার নাম আপনারা শুনেন নাই? কথা কোন নাকি শুনছেন কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঈমান আনলো, আনার পরবর্তীতে সুমাইয়া ঈমান আনে এবং অবস্থায় পাবনার মুসলমান যখন ঈমান আনলো, ঈমান আনার পরে এই কাফির মুশরিক বেঈমানের বাচ্চারা তখন কিন্তু দেখতে পায় যে সুমাইয়া ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত প্রচার করে। হাইরে বাসান রে আমার বন্ধুরা, আমার আপনার মা বোন কয়েকদিন ইসলামের দাওয়াত প্রচার করে? কথা বল, কয়দিন করে? করে না। এমন তো অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনে, ঈমান আনার পরবর্তীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, রাসূলের প্রতি ঈমান আনলো। আনার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ঈমান আনে, এমন তো অবস্থায় ফেরাউনের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এমন তো অবস্থায় যখন এই ঘটনা যখন ঘটে গেল, তখন বলতেছে এই আবু জেহেলের লোকেরা, আমি তো ঈমান আনছি এমন লোকের প্রতি যে আল্লাহ, যে রাসূলের প্রতি ঈমান আনলাম, এই ঈমান কিন্তু আমি ছাড়ব না। এমন তো অবস্থায় আবু জেহেলের লোকেরা, আবু জেহেলের দল তখন বলতেছে সুমাইয়া রে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে কিন্তু কতল করে ফেলবো, তোমাকে কিন্তু মেরে ফেলবো। এই পাবনার মুসলমান, আপনাদের খেত মতে আরজ করে বলতে চাই, এমন তো অবস্থা যখন এই ঘটনা ঘটে যায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরবর্তীতে তখন আর মুশরিকদের বেঈমানদের সহ্য হয় না, আবু জেহেল লোকেদের সহ্য হয় না। এমন অবস্থায় তখন বলতেছে যে তুমি যদি ঈমান না ছাড়ো, এই যে লোকজন দেখতেছো কাফের মুশরিকদের মাঝে তোমাকে হত্যা করে ফেলবো। এমন অবস্থায় রে পাবনার মুসলমান যখন ঈমান আনে না, ঈমান ছাড়ে না, ঈমান আনার পরে ঈমান ছাড়তে চায় না, তখন বলতেছে না 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 না, এই আবু জেহেল, এই আবু জেহেলের দলের লোকেরা, আমি ঈমান ছাড়তে পারবো না। এমন অবস্থায় রে পাবনার মুসলমান যখন ঈমান ছাড়ে না, শত শত কাফের, শত শত মুশরিকদের সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরাসরি বলতেছে যে বল্লম দেখতেছো, বল্লম মানে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়া আমি তোমাকে কতল করে ফেলবো। এমন তো অবস্থা
নয়। যখন এই ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটার পরে তখন বলতেছে না 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 না, আমি ঈমান ছাড়বো না। এই কথা বলার পরে তখন বলতে তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। এমন তো অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়ে না। ঈমান না ছাড়ার কারণে পিঠেও কিন্তু তীরটা, অর্থাৎ এই বল্লম মানে তরবারি, পিঠেও মারে না, পেটেও মারে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন এক জায়গায় বল্লমটা ঢুকায়া দেয় রে বাজান, লজ্জা স্থান বরাবর ঢুকায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই পাবনার মুসলমান, আমরা কিন্তু সেই মুসলমান। এমন তো অবস্থায় আল্লাহকে দেখতে বলে আল্লাহ, আমি ঈমান আনার কারণে আমাকে কতল করে ফেলেছে, আল্লাহ তুমি কি আমার বাড়িতে আসবা না? এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান, এই মা বোনেরা, তোমরা কোন ধর্মের মা? তোমরা তো আজাদিত অমরতি, তোমরা কিন্তু অনেক সুন্দর। তোমাদের মতন পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী বের হয়েছে, তোমাদের মতন পেট থেকে বের হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমাদের মতন মার পেট থেকে বের হয়েছে মখদুম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ ছোট জুনায়েদ বাবুনগরী। এই সমস্ত আল্লাহওয়ালারা কিন্তু তোমাদের মাঝখান থেকে বের হয়েছে। এই মা বোনেরা, আপনাদের খেয়াল করে আরজ করে বলবো, এমন তো অবস্থায় যখন ওই বল্লমের আঘাত খাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে যায়, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি কি আমার বাড়িতে আসবা না? আমার কাছে কি আসবা না? এমন অবস্থায় রে পাবনার মুসলমান, যখন এই ঘটনা ঘটে যায়, তখন ঘটনা ঘটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা জিনিস নিয়ে আসো। এমন অবস্থায় জিবরাইল বলে, হায় রব্বুল আলামিন, কি নিয়ে আসবো? তখন বলতেছে, বন্ধু দুনিয়ার জমিনে যদি বন্ধুর বাড়ি বন্ধু বেড়াইতে যায়, তখন কিন্তু সঙ্গে কিছু নিয়ে যায়। হায় রে মুসলমান, সঙ্গে কিছু নেই কি নাই না? কথা বলেন নাই কি নাই না? এমন অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি ওই জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসো, আমি সুমাইয়ার বাড়িতে বেড়াইতে যাব। কথা বলেন কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের হাদিসের কথা। এমন তো অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছিলেন। এই বাগদার মুসলমান কান্নাকাটি করার সময় কিছুক্ষণ পরে আবার দেখি সুমাইয়া সুন্দরভাবে আবার হাসতেছে। এমন তো অবস্থায় আবু জেহেল আর তার লোকেরা যারা ছিল ওই জায়গায় বলতেছে, আর কিছু করিস না, সুমাইয়া পাগল হয়ে গেছে। এমন তো অবস্থায় তখন বলতেছে, না 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 না, আমি সুমাইয়া পাগল হই নাই, আমি সুমাইয়া পাগল হওয়ার লোক নয়। আমি সেই মাওলাকে দাওয়াত দিয়েছি, সেই মাওলা আমার বাড়িতে এসেছে। এমন তো অবস্থায় তখন বলতেছে যে আর কিছু বলার দরকার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার আপনার রব, আমার আপনার আল্লাহ তখন স্বয়ং সুমাইয়ার বাড়িতে চলে যায়। কথা বলেন কার বাড়িতে যায়? সুমাইয়ার বাড়িতে যায়। সুমাইয়ার বাড়িতে যাওয়ার পর সুমাইয়া খুব আনন্দ বোধ করে, খুব আনন্দ লাগে। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল
এর জানটা এমন ভাবে কবজ করো, এর জানটা যখন বের করবা কোনো আঘাত দিবা না, কারণ এ হইল আমার সত্যিকারের ইমানদার বান্দি। একে যদি আঘাত দাও তাহলে কিন্তু আমার কোরআনের কথা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে দেখেন সে একজন মেয়ে মানুষ হইয়া কত সুন্দর ভাবে কালেমা পড়ে ঈমান আনে, আর আমরা মুসলমান হইলাম যেই জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা হয় আজকে সেই জায়গায় মুসলমান নাই, খালি খাওয়ার পরে সুন্নত এইটা আমরা মানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যায় নাই। রাসূল বলেছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো, আর কথা বলতে গেলে আঘাত আসবেই আসবে, আঘাত তো আসবেই। আমি রাসূলের কত আঘাত করেছে, আমি রাসূলকে কত তিরস্কারি মস্কারি করেছে বাজান রে আমার বন্ধু। তাহলে কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনের কথা আমরা সবাই শুনবো কিনা কথা বলেন? এই কোরআনের কথা কিন্তু শুনতে হবে। এই কোরআন ছাড়া যারা চলবে তারা কিন্তু ইমানদার হবে না। আল্লাহ পাক বলেছেন যারা কোরআন দিয়া দেশ চালাইবে, যারা কোরআনের সংসদে কোরআন রাখবে, যাদের কোরআন দিয়া পরিবার চালাইবে, যারা কোরআন কারীম দিয়া রাষ্ট্র গঠন করবে, যারা কোরআন দিয়া যারা ইসলামের পক্ষে আইন চালু করবে, ইসলামের পক্ষে আইন নিয়ে আসবে এবং ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না, এই কোরআন দিয়ে যদি এগুলো প্রতিষ্ঠিত করা হয় তাহলে দেখবেন আবার দেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআন দিয়ে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালায় নাই, রাসূল যতদিন কোরআনের কথা বলে নাই ততদিন কত সুন্দর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবনে মুগীরা তারা সুন্দরভাবে মানছে, কত আদর করেছে। যখনই কোরআনের পক্ষে কথা কয়, যখন বলে যে এই মূর্তি পূজা করা যাবে না, এই ইসলামের বিরুদ্ধে এই কাজ করা যাবে না, তখন বলতেছে ভাতিজা আমার পাগল হয়ে গেছে। কথা বলেন এমন ঘটনা ঘটছে কিনা? বাজান রে আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মাঝখানে দুনিয়ার জমিনে পাঠাইলেন যখন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে কায়েম যখন হয়ে যাবে, হওয়ার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবে, জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে জান্নাতীরা ও জাহান্নামীরা তোমরা কেন জান্নাতে আসলা? তখন তারা বলবে আমরা তো একই সমাজেই ছিলাম, একই সাথে চলাফেরা করতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, যখন আযানের সময় হয়ে যাইত তখন আমরা কিন্তু নামাজের দিকে দৌড়ায়া যাইতাম। এমন তো অবস্থায় রে পাবনার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসলা? তখন তারা বলবে আমরা জাহান্নামে আসলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম না মানার কারণে। তাইলে মুসলমান আল্লাহর হুকুম মানতে রাজি আছে না নাই? কথা কোন রাজি আছে না নাই? আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর আইন চালু করতে হবে, আল্লাহর কোরআন চালু করতে হবে। আজকে পারিবারিক সমস্যা একমাত্র কোরআন সমাধান দিবে। আজকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দেশে যদি কোরআন যদি কায়েম হয় তাহলে কিন্তু খুন রাহাজানি হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআন যদি রাষ্ট্রের ভিতর যদি ঢুকে যায়, সংসদে যদি থাকে, তাহলে দেখবেন আমরা কিন্তু আবার ইসলাম নিয়ে চলতে পারবো, খুনাখুনি হানাহানি হবে না। কথা বলেন মুসলমান ঠিক না ব্যাঠি? সম্মানিত